হ্যালো বন্ধুরা, পামেলা চ্যানেলে সবাইকে স্বাগত। কাল ছিল রবিবার, আর রবিবারে আমরা সকলে মিলে গিয়েছিলাম আমার জামাইবাবুর বাড়ি বেড়াতে, সুভাষগ্রাম। আর সেখানে গিয়ে আমি রান্না করেছিলাম ধানিয়া চিকেন। ধানিয়া চিকেন অনেক রকমভাবেই হয়, অনেকে অনেক রকমভাবেই বানায়। আমি কিভাবে বানিয়েছিলাম সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। চলো তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপি, ধানিয়া চিকেন। সবার ফার্স্টে আমি চিকেনটা একটু ম্যারিনেট করে নেব। আর এখানে আমি নিয়েছি 2.5 কিলো চিকেন। ওর মধ্যে সবার প্রথমে আমি টক দই দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতন আদা রসুন বাটা। পরিমাণটা তোমাদেরকে আমি আর বলছি না, কারণ আমিও জীবনে প্রথমবার এত কোয়ান্টিটিতে চিকেন রান্না করেছি। তো চিকেনটা দেখে দেখি আমি সেই হিসাবে মশলাপাতিগুলো অ্যাড করেছি এখানে। এরপর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এর সাথেই দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আর মজার ব্যাপার হলো, এই ম্যারিনেটে আমি যতটা নুন ব্যবহার করেছি, এরপর কিন্তু আমাকে আর একটুও নুন ইউজ করতে হয়নি। তো নুনের পরিমাণটা একদম পারফেক্ট হয়েছিল। আর এর সাথেই দিয়ে দেবো পরিমাণ মতন সাদা তেল। এখন সমস্ত কিছু আমি হাতের সাহায্যে ভালো করে মাংসটা মাখিয়ে নেব। সমস্ত কিছু আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি এটা আধা ঘন্টার জন্যে রেখে দেব। অন্যদিকে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি কালারের জন্যে। সবার প্রথমে আমি পেঁয়াজ ভাজা করে নেব। আর এখানে 2.5 কিলো মাংসের জন্য আমি 800 গ্রাম মতন পেঁয়াজ ব্যবহার করেছি। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পেঁয়াজটা যাতে একটু সফট হয়ে যায়, তাই জন্যে এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি এখানে অর্ধেক ভাজা করে নিয়েছি। এখন ম্যারিনেট করা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এত বেশি পরিমাণে চিকেন, তার উপরে চামচটা দেখো অনেকটাই ছোট। তো সেই ক্ষেত্রে এটা নাড়াচাড়া করা আমার পক্ষে অনেকটাই অসম্ভব হয়ে যাচ্ছিল। তাই জন্যে আমি পুরো প্রসেসটাই আমার জামাইবাবুকে দিয়েই করিয়েছিলাম। এখন 10 মিনিট কিন্তু আমি এটা ভালো করে গ্যাসের ফ্লেমটা হাইতে করে কষিয়ে নেব, কারণ অনেকটা পরিমাণে জল ছাড়বে। হাতে সময় নিয়ে মাংসটা ভালো করে কষাতে হবে, যাতে পেঁয়াজগুলো অনেকটাই পরিমাণে যেন গলে যায়, তাহলে মাংসের টেস্ট কিন্তু অনেক বেশি হয়। মাংসটা কষাতে কষাতে কিন্তু আস্তে আস্তে এর সমস্ত কালারটাই একদম চেঞ্জ হয়ে যাবে। দেখতেই পাচ্ছ তোমরা চিকেন থেকে কত পরিমাণে জল ছেড়েছে। এরপরও আরও কিন্তু জল ছাড়বে চিকেনটা থেকে। আমি এখানে দইটা ইউজ করেছি যাতে চিকেনটা সফট হয়। তোমরা চাইলে দইটা অ্যাভয়েডও করতে পারো। এখন আমি ঢাকা দিয়ে দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব, যাতে কষানো হয়ে যায় এবং মাংসটা সুন্দরভাবে সেদ্ধও হয়ে যায়। মাঝে মাঝে ঢাকা খুলে কিন্তু একটু অবশ্যই নাড়াচাড়া করে দিতে হবে, যাতে মাংসের সমস্ত জায়গাটা ভালো করে সেদ্ধ হতে পারে। আর দেখো কত পরিমাণে জল ছেড়ে দিয়েছে। মোটামুটি 40 থেকে 45 মিনিট মতন সময় লেগেছে সমস্ত মাংসটা ভালোভাবে সেদ্ধ হতে। একটু করে ঢাকা দিয়ে দিয়ে আবার ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম। আর এইভাবে সমস্ত মাংসটা সেদ্ধ করে নিয়েছি। আর তোমরা দেখতেই পাচ্ছ মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আর যে পরিমাণে জলটা বেরিয়েছিল সেটা অনেকটাই কমে এসেছে। মাংসটা কষাতে কষাতে অন্যদিকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য মিক্সার জারের মধ্যে আমি অনেকটা পরিমাণে ধনেপাতা নিয়েছি। যেহেতু 2.5 কিলো মাংস, 2-3 মুঠো আমি ধনেপাতা নিয়েছি। এর সাথে পরিমাণ মতন কাঁচা লঙ্কা, আর এর সাথেই আমি 2টো বরফের টুকরো দিয়ে এটা ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে দেখো চিকেনটা 90% সেদ্ধ হয়ে গেছে। আর চিকেন থেকে যে এক্সট্রা জলটা বেরিয়েছিল সেই সমস্ত জলটাই একদম শুকিয়ে এসেছে।
তোমাদের যদি আজকের এই ধনিয়া চিকেনের রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। এখন গ্রেভির জন্যে সামান্য আমি একটু গরম জল অ্যাড করেছি আর ধনেপাতার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা পুরোটাই আমি দিয়ে দিলাম। এখন সমস্ত কিছু আমি ভালো করে মিশিয়ে দেব আর বাকি যে 10% আছে সেটা এই কষাতে কষাতেই সেদ্ধ হয়ে যাবে আর ধনেপাতাটাও সমস্ত মাংসের মধ্যে সুন্দরভাবে মিশে যাবে। তোমরা পারলে অবশ্যই এই শীতে একবার ধনিয়া চিকেনটা ট্রাই করো। অনেকেই খেয়েছো আমি জানি, তবে যারা খাওনি তারা অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করো। শীতকালে জাস্ট এটা জমে যায়। এর আগের দিন আমি তোমাদের সাথে ধনিয়া ফিশের রেসিপিটা শেয়ার করেছিলাম, সেটাও যত সুন্দর খেতে হয়েছিল ধনিয়া চিকেনটাও ঠিক ততটাই টেস্টি হয়েছিল। জীবনে প্রথমবার আমি এত বেশি পরিমাণে চিকেন রান্না করেছিলাম, তো স্বাভাবিকভাবে মনের মধ্যে একটা ভয় ছিল, যদি ভালো না হয়, যদি কারোর পছন্দ না হয়। কিন্তু ভগবানের আশীর্বাদে সবার খুবই পছন্দ হয়েছিল। তো এখন আমি এটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে বাকি 10% আমি সেদ্ধ করে নেব। 10 থেকে 15 মিনিট বাদে দেখো ঢাকাটা খুলে তোমাদেরকে দেখিয়ে দিই, মাংসটা এখন 100% সেদ্ধ হয়ে গেছে। আর আমি এটা একটু গ্রেভি গ্রেভি রেখেই নামাবো, কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা আরও একটু শুকিয়ে যাবে। তো নামানোর আগে আমি এর মধ্যে ওপর থেকে পরিমাণ মতন গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এখন দেখো আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি আর ঝোলটা অনেকটাই পরিমাণে শুকিয়ে গেছে। এখন ওপর থেকে আমি একটু লেবুর রস ছড়িয়ে দিচ্ছি। ফাইনালি ধনিয়া চিকেন রেডি। কেমন লাগলো অবশ্যই জানিও। চলো টাটা।